টেলিভিশন বিক্রি করে, এলইডি টেলিভিশন। আপনি এলজি টেলিভিশন নিতে চাইলে ওই একই স্পিকার শুধু লাগিয়ে দিয়েছেন, সফটওয়্যার পরিবর্তন করে এলজি টেলিভিশন। আপনি যদি চান যে স্যামসাং টেলিভিশন আমরা তৈরি করেছেন, ওই স্পিকার শুধু পরিবর্তন, লিখে দিচ্ছেন স্যামসাং এবং সফটওয়্যারে ওখানে লিখে দিচ্ছি স্যামসাং। একই টেলিভিশন, যে ব্র্যান্ড কাস্টমার চাচ্ছেন ঠিক তাকে সেই ব্র্যান্ড দিয়ে দিচ্ছেন। নকল পণ্য শুধু ইলেকট্রনিক সামগ্রী না, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি নকল পণ্য বাজারে ছাড়া হয়ে যাচ্ছে। মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ, আমরা যখন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে যাই সেখানে আমরা দেখতে পাই যে মেয়াদোত্তীর্ণ যে রিয়েজেন্ট গুলো রয়েছে, মেয়াদোত্তীর্ণ যে কিট গুলো রয়েছে সেগুলো দিয়ে ওনারা টেস্টিং করে যাচ্ছে। মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট বা কিট ব্যবহার করে যদি টেস্ট করা হয় তাহলে রিপোর্টটা তো জেনুইন হবে না। জেনুইন রিপোর্ট যদি না হয় তাহলে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন হইলো সেটি তো বলা হবে এবং রোগ সারবে না। আলটিমেটলি কি হবে, ডাক্তারের উপর দোষারোপ করতে থাকবে। একদম বাসায় বসে হচ্ছে www.gnchapri.com মোবাইল ফোনে ক্লিক দিয়ে অভিযোগ দায়ের করা যায়, সেটা একটা এভিডেন্স থাকতে হয় সাথে। একটি হিয়ারিং এই অভিযোগ নিষ্পত্তি হয় যদি সত্য প্রমাণক থাকে এবং এই কর্মকর্তারা সবসময় ধরে নিয়ে থাকে যে আসলে ভোক্তারা প্রতারিত হয়েছেন। কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে অবশ্যই জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে দিতে হয়। তো এখানে অভিযোগ দিলেই দ্রুততম সময়ে নিষ্পত্তি পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়, কোন রকমের হয়রানি ছাড়াই। রয়েছে জরিমানা, ব্যবসা লাইসেন্স বাতিল, ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ী স্থগিত করার মতো যে কার্যক্রম সেটি প্রশাসনিক প্রতিকার। আর আরেকটি রয়েছে দেওয়ানি প্রতিকার, আরেকটি রয়েছে ফৌজদারি প্রতিকার। ফৌজদারি প্রতিকার হচ্ছে যে অভিযুক্ত প্রতিষ্ঠানে জেল এবং জরিমানা উভয় দণ্ডই যদি আমরা আরোপ করতে চাই সেই ক্ষেত্রে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দেবে, সেখানে কি হবে, উভয় দণ্ডই হতে পারে। আর আরেকটি রয়েছে এবং এই ক্ষেত্রে ভোক্তা নিজে অভিযোগ দায়ের মামলা দিতে পারবেন না, এটি অধিদপ্তরের মাধ্যমে মামলা হবে। It's a right of citizen as well, and a respected judge whose presence will definitely inspire our students to envision themselves to be a leader of justice. And before leaving as a convener the dais, I again want to express my gratitude to our respected chairman, my colleagues, all the volunteers, my students and staffs for their constant support. I hope this seminar is going to be more than a session of speeches.